ভয় করছে জানেন মা, শেষে হয়তো দেখা যাবে প্রচুর উপহার নিয়ে শিল্পী উধাও হয়ে গেলেন, অথচ মূর্তি নির্মাণই আর হলো না। মাঝখান থেকে মহারাজই হয়তো প্রতারিত হবেন। দিদি একবার ভেতরটা ঢুকে দেখতো যে কিরকম কাজ এগোচ্ছে, তাহলে হয়তো সবটা পরিষ্কার হয়ে যেত যে আদৌ শিল্পী প্রতারক কিনা। তারা তারা একজন শিল্পী মানুষকে অকারণে এত সন্দেহ করার কি আছে? বিষয়টাকে কেন এত জটিল করা হচ্ছে? না না বড় বৌমা, ছোট বৌমা ভুল কিন্তু কিচ্ছু বলছে না। দেখো, সব মানুষকে তো বিশ্বাস করা যায় না। এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে ইন্দ্রদম্ন চারপাশে কত মানুষজন ঘোরাফেরা করছে। তারা যে সবাই সৎ, সবাই যে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে, সে ব্যাপারে আমরা নিশ্চিত নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই কলিঙ্গ রাজ্যে আমরা নতুন, আমাদের খুব সতর্ক থাকা উচিত। দেখা উচিত সত্যি ভেতরের কাজ কতখানি এগোলো। না খুড়িমা, শিল্পীর শর্তই হলো মূর্তি নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ তা দেখতে পারবে না, আর নির্মাণের শব্দ কেউ শুনতে পারবে না। তাই নাকি? এই আবার কেমন তোর শর্ত? আমার এত বয়স হয়ে গেছে, কত খামখেয়ালি শিল্পীকে প্রাসাদে আসতে দেখেছি, কিন্তু এমন শর্তের কথা তো কখনো শুনিনি। মূর্তি নির্মাণ দেখাতে আপত্তিটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। রাজার তৈরি মন্দিরে রাজারই পাওয়া দারুব্রহ্ম থেকে জগন্নাথ মূর্তি তৈরি হবে, আর রাজা দেখতে পাবেন না? শিল্পী সেটা তাকে দেখাবে না? ভারী অদ্ভুত। আর কয়েকটা দিন দেখি, এবার না হয় মহারাজকে সঙ্গে নিয়ে গর্ভে যাব, তখন অবস্থা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। শিল্পী অন্ন জল কিছু গ্রহণ করেছেন? আগে না, আগের দিনে সব খাবার পড়ে রয়েছে, আর পানীয় জলও নেই। একবারও বাইরে বেরোননি? না, সেই যে দরজা বন্ধ হয়েছে আর খোলা হয়নি। ভেতর থেকে কোনো সাড়া শব্দও নেই। বাদ্যযন্ত্রীরা নানা প্রকারের রাগ বাজাচ্ছে তো? হ্যাঁ, তবে তাতে শিল্পীর কেমন লেগেছে সেটা তো আমরা জানি না। বয়স্ক মানুষ, ভেতরে যদি শরীর খারাপ করে জানবারও তো কোনো উপায় নেই। হয়তো ডাকতে পারেননি, ডাকার মতন অবস্থাতেই তিনি নেই। বয়স্ক মানুষ, জলটুকু না খেয়ে উনি আছেন কি করে? রানী, রানী তুমি এত চিন্তা করো না। শিল্পী সব দিক নিশ্চিন্ত করে তবে কাজে মন দিয়েছেন। মাত্র 15 দিনের তো সময়সীমা, এইটুকু সময় আমরা ধৈর্য ধরি। উনি সুস্থ আছেন তো ভেতরে, নাকি তিনি ভেতরেই নেই? কোনো সারা শব্দ যখন পাওয়া যাচ্ছে না। কিন্তু গর্ভগৃহে অন্য কোনো গুপ্ত দরজা আছে বলে আমার তো জানা নেই। এটাই তো দরজা, এই দরজা দিয়েই তো গর্ভগৃহে যাতায়াত হয়। যে শিল্পী দৌড় আটকে কাজ করছেন তার তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কাঠ কেটে মূর্তি বানালেতে শব্দ পাওয়ার কথা। তাছাড়া এই দুদিন উনি কোনো খাবার দাবার খেয়েছে বলেও শুনিনি। আমার না খুব ভয় করছে জানেন মা, শেষে হয়তো দেখা যাবে প্রচুর উপহার নিয়ে শিল্পী উধাও হয়ে গেলেন, অথচ মূর্তি নির্মাণই আর হলো না। বৌরানী চাইলে কি হবে? দাদা কিছুতেই দ্বার খুলতে দেবে বলে আমার মনে হয় না। সে যে প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে কি বৌরানী দরজা খুলতে পারবে না?
মহারানী গুন্ডিচাকে যেভাবে বোঝানো হয়েছে আমার মনে হয় না উনি চুপ করে থাকবেন, বরং মহারাজকে বাধ্য করবেন দরজার ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য। এই মন্দির নির্মাণকে কেন্দ্র করে ইন্দ্রদুম্নর চারপাশে কত মানুষজন ঘোরাফেরা করছে। তারা যে সবাই সৎ, সবাই যে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে সে ব্যাপারে আমরা নিশ্চিত নয়। আর সবচেয়ে বড় কথা হলো এই কলিঙ্গ রাজ্যে আমরা নতুন, আমাদের খুব সতর্ক থাকা উচিত। দেখা উচিত সত্যি ভেতরের কাজ কতখানি এগোলো। অনন্ত মহারানের বয়স হয়েছে, 10 দিন ধরে অন্ন জল কিছু গ্রহণ করেননি। ভেতর থেকে কাজের কোনো শব্দ আসছে না। যদি কাজ করতে করতে তিনি মারা গিয়ে থাকেন তা তো মহা অকল্যাণের প্রতীক হবে মহারাজ। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে শর্ত রক্ষার অজুহাতে দেরি না করে এই মুহূর্তে দরজা খুলে তাকে বাঁচানো উচিত, তাই না? রানী, রানী, শিল্পী স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করছেন, তার খারাপ হবে কি করে? তার উপর স্বয়ং প্রভুর আশীর্বাদ আছে। মহারাজ একটিবার ভেবে দেখুন, উনি 10-11 দিন ধরে প্রবল পরিশ্রম করে অনাহারে বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। বোধহয় তিনি সাহায্য চেয়েও পাননি। রানীমা, আপনি যেই কথা বলছেন সেগুলো যুক্তিযুক্ত, কিন্তু মহারাজ অনুমতি না দিলে এই কার্য অসম্ভব। মহারাজ, বৃদ্ধ মানুষটি ভেতরে মারা গেলে তার পাপ কিন্তু আপনাকেও স্পর্শ করবে। তার চেয়ে মুমূর্ষ মানুষটিকে প্রাণে বাঁচান। দেরি করলে শেষ পর্যন্ত বৃদ্ধের প্রাণ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আমাকে একটু ভাবার সময় দাও রানী। আর ভাবার সময় নেই মহারাজ। এইভাবে তাকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। দেরি করলে আরো বিপদ বাড়বে। ইন্দ্রদুম্ন, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমার দ্বারা নির্মিত ভগবানের 3টি আলাদা বিগ্রহ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, হস্তপদ অসমাপ্ত। আমার প্রয়োজন শেষ, আমি অন্তর্ধান হলাম। এ কি অঘটন ঘটে গেল? এ কি সর্বনাশ হয়ে গেল দাদা? মূর্তি অসম্পূর্ণ রয়ে গেল। তার মানে এই
এই অসমাপ্ত মন্দিরে আর কোনোদিনও পুজো হবে না? মহারাজ ইন্দ্রদম্নর নামে তো অপযশ হবে। অপযশ? কিসের অপযশ? আমার এই জীবনের কোনো মূল্যই নেই। আমি একজন ব্যর্থ পুরুষ। হে ঈশ্বর, শেষে তুমি এই করলে। মহারাজ, মহারাজ! এত কষ্ট করো যখন আমার দেবতার বিগ্রহটুকু নিখুঁত করতে পারলাম না, তখন এ জীবন রেখে কি লাভ? এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অর্থই হয় না। সমুদ্রে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন দেব। মহারাজ, মহারাজ, আপনি একা কেন এই গ্লানি নিয়ে প্রাণ ত্যাগ করবেন? এই দোষে তো আমিও দোষী। এই গ্লানি নিয়ে আমি কি করে বেঁচে থাকবো বলতে পারেন? যে ঈশ্বর আমার কাছে সন্তানের মতো আসতে চেয়েছিলেন, তাকেই কিনা আমারই দোষে অসম্পূর্ণ নির্মাণ করা হলো। আমিও এই সমুদ্রে আমার প্রাণ বিসর্জন দেব। হ্যাঁ মহারাজ। ইন্দ্রদম্ন গুন্ডিচা, তোমরা নিজেদের প্রাণ ত্যাগের ইচ্ছা পরিত্যাগ করো। এই বিশ্ব চরাচরে যা কিছু সংঘটিত হয় তা আমারই ইচ্ছা অনুসারে। তোমাদের যে শর্ত ভঙ্গ হয়েছে তাও আমারই ইচ্ছা, আমারই মায়া। আমি এই শ্রীক্ষেত্রে দারুব্রহ্ম রূপে বলভদ্র ও সুভদ্রার সঙ্গে শ্রী পুরুষোত্তম জগন্নাথ দেব নামে অধিষ্ঠিত থাকব। নিবাসী ধর বিনাশে সুদর্শন, সৃষ্ট পালন করো দুষ্টেন দমন, উঁচু নিচু সবে মিলে ভক্তি প্রেমের গাথা। দিনের বন্ধু তুমি, অনাথের ত্রাতা। জাগো, তোমরা যে মূর্তিকে অসম্পূর্ণ দেখছো তা আসলে অসম্পূর্ণ নয়। জাগো, এও আমার আরেক বিশেষ রূপ। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনায়। আমার এই মূর্তির প্রকৃত হস্তপদাদি না থাকলেও অপ্রাকৃতিকভাবে হস্তপদাদি দিয়ে আমার ভক্তের ভক্তি, সেবা, অর্ঘ্য গ্রহণ করব। তোমার একান্ত বাসনা হলে সুবর্ণ ধাতু দ্বারা কখনো হস্তপদাদি বা রাজবেশ দ্বারা আমার মূর্তি মুড়ে দিতে পারো। কলিতে জগন্নাথ, নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ। দাপরে কৃষ্ণ তুমি, কলিতে জগন্নাথ। যে বেশ্যাবসু আমাকে নীল মাধব রূপে সেবা করত, তার বংশধরেরা যুগে যুগে আমার সেবক অর্থাৎ দৈতা নামে পরিচিত হবে। জয় জগন্নাথ। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নী মীনাক্ষীর সন্তানরা আমার অর্চনা করবে, তারা হবে আমার অর্চক।
গর্ভজাত সন্তানরা বংশ পরম্পরায় পরিচিত হবে শুভকার হিসেবে। তারা আমার ভোগ রন্ধন করবে। আর আমার শ্রীমূর্তি নির্মাতা অনন্ত মহারানার বংশধররা যুগে যুগে জন্মগ্রহণ করে আমাদের তিনজনের তিনটি রথ নির্মাণের কাজে ব্যাপৃত থাকবে। সবই তো তোমার ইচ্ছে প্রভু। তুমি আমার সন্তান হবে বলেছিলে, আমি ওই জগন্নাথকেই আমার সন্তান মনে করি। প্রত্যহ এক প্রহর মন্দিরের দ্বার বন্ধ থাকবে, তাছাড়া সর্বক্ষণ মন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে সকল ভক্তদের জন্য। সারা দিন চলবে তোমার সেবা ভোজন। তোমার ওই হস্তপল্লব কখনো শুষ্ক হবে না। তবে তাই হবে মা যশোদা। দাপর শেষে কলিতে তুমি আমার মা যশোদা হয়ে আমাকে নতুন রূপে প্রতিষ্ঠা দাও এই জগতে তোমার মতো। কেশবম রাম নারায়ণম কৃষ্ণ প্রভু, দামোদরম বাসুদেবম হরিম। এই মন্দির তো শুধু আমার নয়, এ তো জগৎবাসীর, সব ভক্তের। জগৎবাসী এই মন্দিরের সেবক, রক্ষক। প্রভু, ভবিষ্যতে এই রাজকুলের যাতে কেউ এই মন্দিরের উপর কোনো অধিকার স্থাপন না করতে পারে, তার জন্য আমাকে বর দাও। আমি যেন নির্বংশ হই, নির্বংশ হই। তুমি শুধু আমার সন্তান রূপে আমার মনে সর্বক্ষণ বিরাজ করো। আমি যেন তোমায় মাতৃ স্নেহে ভরিয়ে দিতে পারি। তথাস্তু। আগামী দিনে সকল দেব দেবী সহ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব এসে তোমার মন্দিরে প্রথম পুজো করে ত্রিলোকে তোমার মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। আর এই সমুদ্র তীরে এই স্থান দিয়েই দেবতারা যান। আর এই স্থানের নাম হোক স্বর্গদ্বার। স্বর্গদ্বার। না না, এ অসম্ভব। এই কাজ আমি কি করে করব? মহারাজ, মহারাজ, আপনি তো জানেন আমি জাতিতে সবর। আমি কি করে জগন্নাথ দেবের মূর্তি স্পর্শ করব? এতে তো দেবতার বৃক্ষ কলুষিত হবে। না না না, আমি মহারাজ, আমি আজ পর্যন্ত আপনার কোনো আদেশ অমান্য করিনি, কিন্তু আজ বলছি মহারাজ, আমি এই কাজ করতে অক্ষম। আমি ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ্য ধর্মের রীতিনীতি কখনো পালন করিনি মহারাজ। আমার কাছে সবচেয়ে বড় ধর্ম হলো আমার রাজধর্ম। ওই 3 দেব বিগ্রহের অঙ্গরাগ করা, পোশাক পরানোর মতো গুরুত্বপূর্ণ কাজ আমি করবো মহারাজ। না না মহারাজ, আমি করতে পারবো না। বিদ্যাপতি, এ শুধু আমার আদেশ নয়, এ তো প্রভুর নির্দেশ। প্রভু চান যে তুমি আর সবর রাজ আমার প্রভুর অঙ্গরাগ করো। এমন কাজ তো আমি কখনো করিনি, তার উপর অসম্পূর্ণ মূর্তি। কিভাবে কি করব আমি? সবর রাজ, আপনি কিছুই করবেন না, যা করানোর প্রভুই আপনাকে করাবে।
আপনি কুণ্ঠিত হবেন না, প্রভুর উপর ভরসা রাখুন। আমি জানি আপনিই পারবেন। সবরাজ, আমাদের হাতে আর সময় নেই। সবররাজ, আপনি এই জগতে প্রথম ব্যক্তি যিনি নীলমাধবকে নিজের হাতে সাজিয়েছেন, পুজো করেছেন। গুহার অন্তরালে থাকা নীলমাধবী আজ জগৎবাসীর কাছে জগন্নাথ। আপনি নীলমাধবের অঙ্গসজ্জা করতে যখন পেরেছেন, তখন শ্রী জগন্নাথ দেবের অঙ্গরাগ অঙ্গসজ্জা করতে অবশ্যই পারবেন। আর বিদ্যাপতি, আমি তোমার মাতৃস্থানীয়। আমি তোমায় বলছি, মানুষের ধর্ম তার দেহে নয়, তার কর্মে। রানী ঠিকই বলেছেন বিদ্যাপতি, রানী ঠিকই বলেছেন। যে মানুষ দেশকে, দেশের রাজাকে, দেশের মানুষকে সবকিছু থেকে রক্ষা করে রাখে, সেই মানুষের মতো বড় পুণ্যবান না শক্তিমান মানুষ কে হতে পারে? তুমি পুণ্যবান বলেই তো নীলমাধবের দর্শন লাভ করেছো। বিদ্যাপতি, তুমি আর সবররাজই পারবে প্রভুর অঙ্গরাগ করতে। আর কাল বিলম্ব না করে তুমি সবররাজকে নিয়ে মন্দিরে যাও। প্রভুর ইচ্ছেই আজ থেকে এই শ্রীক্ষেত্রে সর্বজাতি বর্ণলিঙ্গের মধ্যে আর কোনো বৈষম্য রইল না, উঁচু নিচু আর কোনো ভেদাভেদ রইল না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয়। ব্রহ্মাদেব, আমি ইন্দ্রদুম্ন, আপনার পঞ্চম পুরুষ। আমি আপনার কাছে কৃপা প্রার্থনা করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা আপনি নিজে করুন। দয়া করে ব্রহ্মলোক থেকে ধরাধামে অবতীর্ণ হন। আমার মনোবাঞ্ছা পূরণ করুন হে ব্রহ্মাদেব, আমার মনোবাঞ্ছা পূরণ করুন।
ব্রহ্মাদেব, আপনি ব্যতীত জগন্নাথ মন্দির অসম্পূর্ণ। আপনি জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমি এই স্থান ত্যাগ করব না। আপনি ধরাধামে অবতীর্ণ না হলে, অন্ন জল গ্রহণ না করে এই স্থানে ধ্যান করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। এই আমার সংকল্প। হে ইন্দ্রদম্ন, ওঠো। প্রায়োপবেশনে প্রাণ ত্যাগের চিন্তা দূর কর। তুমি আমার পঞ্চম পুরুষ। শ্রী শ্রী জগন্নাথ মন্দির নির্মাণের মতো জগৎহিতৈষী কার্যে তোমাকে সর্বতোভাবে সহযোগিতা করতে আমি প্রস্তুত। যথালগ্নে আমি স্বহস্তে পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করব। এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। আর শুধু আমি একা নই, এই মহতি কার্যে আমার সঙ্গে উপস্থিত থাকবেন স্বর্গের সকল দেবদেবীগণ। তুমি নিশ্চিন্ত চিত্তে গৃহে ফিরে যাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন, কৃপা কর দীন জনে হে পাপহর। জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন, কৃপা কর দীন জনে হে পাপহর। অন্ধে দাও আলো তুমি আতুরে আশ্রয়, তোমার পরশে কাটে শঙ্কা আর ভয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। বিশ্ব
পান করি তোমাতে প্রাণ জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। হে কৃষ্ণ, অনুমতি দিন। শ্রীক্ষেত্রে রাজা ইন্দ্রদম্ন আপনার যে দারু বিগ্রহ স্থাপন করেছে তার প্রতিষ্ঠা করুন। ত্রিভুবনে ব্রহ্মার চেয়ে বড় পুরোহিত আর কে আছেন দেব? একমাত্র আপনিই পারেন পুরুষোত্তম ক্ষেত্রকে জগতের শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করতে। আপনি পৌরোহিত্য করুন ব্রহ্মদেব, আমি সানন্দে অনুমতি দিলাম। দীর্ঘ যুগের প্রতীক্ষার অবসান হতে চলেছে। সেই দাপর যুগের পর আবার আমি জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, ভগিনী সুভদ্রা একসঙ্গে মর্তধামে অবতীর্ণ হব। এটা অত্যন্ত আনন্দ সংবাদ হে মাতা কৃষ্ণ। এবার আমাদের শ্রী মন্দিরে অবস্থান করে ধরাধামের সমস্ত ক্লিষ্ট তাপিত মানুষদের তাপ দুঃখ কষ্ট হরণ করতে হবে। এর চেয়ে সুখের আনন্দের আর কি বা হতে পারে? আর তো মানুষের দুঃখ ক্লেশ দূর করাই তো দেবতার কাজ। আগামী তিথির পূর্বেই আমরা পুরুষোত্তম ধামে অবতীর্ণ হব। তোমরা প্রস্তুত থেকো। প্রভু, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই হলো পুরুষোত্তম ধাম, আর ওই হলো শ্রীমন্দির। বাহ, কি চমৎকার এই স্থান! জানো দাদা, আমার না সেই দাপর যুগের কথা খুব মনে পড়ছে। দ্বারকা নগরীও তো সমুদ্র তীরেই ছিল। সেখানে আমরা 3 ভাই বোন একসঙ্গে ছিলাম। এই হবে আমাদের কলিযুগের আবাস। শত সহস্র পাপী তাপী মানুষ এই মন্দিরে আসবে উদ্ধার পেতে। তারপরে কৃষ্ণ তুমি, কলিতে জগন্নাথ, নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ। চলো, যাওয়া যাক। চল। কলিতে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি কাকে দেখলাম? আহা, কি অপূর্ব সুন্দরী, কি স্নিগ্ধ রূপ। 7 সমুদ্র তীরের কোথাও এমন অপরূপা নারীর সন্ধান আমি পাইনি। আমার হৃদয় ঢেউ তুলে চলে গেল। কে ওই সুন্দরী? ওই তো শ্রীমন্দিরে প্রবেশ করলো। আমাকেও তার কাছে যেতে হবে। আমি যে তার রূপমুগ্ধ।
ক্ষান্ত হন। কোথায় যাচ্ছেন আপনি? আপনি আর এগোবেন না, আপনি নিজ স্থানে ফিরে যান। ফিরে যাব কেন হনুমান? আপনি যাকে অনুসরণ করে স্থলভূমিতে এত দূর উঠে এসেছেন, আমি নিশ্চিত যে আপনি তার আসল পরিচয় জানেন না। যদি জানতেন তাহলে স্থলভূমিতে এত দূর উঠে আসার সাহস আপনি করতেন না। বেশ, আগে শুনি কি তার পরিচয়। উনি কোনো সামান্য নারী নন, উনি মা যোগমায়া, দেবী সুভদ্রা। উনি স্বয়ং ত্রিলোকপতি শ্রীকৃষ্ণ ওকে ভগিনী সম্মান দিয়ে এখানে রেখেছেন। তাই কোনো অনর্থ হওয়ার আগে আপনি নিজেকে সংযত করুন। কিন্তু আমি যে ওই নারীকে কামনা করি, আমার শক্তি বা তেজের সামনে কেউ প্রতিরোধ করে তুলতে পারবে না। তাই তাই নিজের সর্বনাশ না চাইলে আপনি সরে যান পবনপুত্র হনুমান। দাঁড়ান সমুদ্রদেব, দাঁড়ান সমুদ্রদেব। আমি আপনাকে কিছুতেই এগোতে দেব না। আপনি এগোনো মানে শ্রীমন্দির সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। মহারাজ ইন্দ্রদুম্ন বহু কষ্ট করে এ মন্দির নির্মাণ করেছেন। স্বয়ং জগন্নাথ দেব এখানে অধিষ্ঠান করবেন। সাধারণ মানুষের হিতার্থে এ মন্দির নির্মিত। আমি আপনাকে বারংবার নিষেধ করছি, আপনি কোনো মতেই আর এগোবেন না। পবননন্দন, আপনি ভুলে যাচ্ছেন আমারই সৈকতে দাঁড়িয়ে আপনি আমার সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলছেন। মনে রাখবেন, আমি আপনার আজ্ঞাবাহী নই, আমি সর্বশক্তিমান। এ জগতে আমাকে রোধ করার মতো কেউ নেই। আমি এগিয়ে যাবই। থামুন সমুদ্রদেব, থামুন সমুদ্রদেব। কি চমৎকার দারু বিগ্রহ তৈরি করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা। মন্দিরের স্থাপত্য বড় মনোরম। এখানে অনন্তকাল অবস্থান করলেও কোনো ক্লান্তি আসবে না। তোমাদের পছন্দ হয়েছে তো? আমার তো সমুদ্র তটে বেড়াতেই বেশি ভালো লাগছে। এই তো কি সুন্দর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে গর্ভগৃহ থেকে। আচ্ছা, ঢেউয়ের শব্দ শুনে মনে হচ্ছে না যে সমুদ্র আরো এগিয়ে এসেছে? আমার তো এখনই একবার সমুদ্র তটে যেতে ইচ্ছা করছে। না না, এখনই যাবার কি প্রয়োজন? পরে না হয় আমরা তিনজনে একসঙ্গে যাব। আজ যাক না, নতুন পরিবেশ, বেড়াক না, অসুবিধা কোথায়? তাহলে আসি, আমি সমুদ্র তটেই থাকবো। সমুদ্রের গর্জন যেন আরো বেড়ে উঠছে। মনে হচ্ছে যেন সমুদ্র আরো কাছে এগিয়ে আসছে। আমি আপনাকে বারংবার নিষেধ করছি, আপনি আর এগোবেন না। এর ফল কিন্তু মারাত্মক হবে। আমার গতিরোধ করার আপনি কে হনুমান? আমি আপনার নিষেধ শুনবো কেন? আপনি চির ব্রহ্মচারী বলে সবাই তো আপনার মতো ব্রহ্মচারী নয়। সরে যান, সরে যান সামনে থেকে। এমনও তো হতে পারে দেবী সুভদ্রা আমার আহ্বানে সাড়া দিয়ে আমার সাথে চলে গেলেন। মূর্খ আপনি! আপনি জানেন না আপনি কাকে কামনা করছেন। যাকে আপনি কামনা করছেন তিনি মা যোগমায়া, দেবী সুভদ্রা। উনি। আমি আপনাকে আবারও নিষেধ করছি, আপনি আর এগোবেন না। এই শ্রী মন্দিরের ত্রিসীমানায় আমি আপনাকে দেখতে চাই না। আমাকে বাধা দেওয়ার কোনো অধিকার আপনার নেই। এ কি, সমুদ্রের জল এত কাছে কেন? দেবী সুভদ্রা, আমি আমি সমুদ্রদেব। আমি আপনাকে কামনা করি। আপনি আসুন, আসুন আমার কাছে। শ্রীকৃষ্ণ!
ক্ষান্ত হন সমুদ্রদেব। হে শ্রীকৃষ্ণ, আমি সমুদ্রদেবকে বারংবার নিষেধ করা সত্ত্বেও উনি আমার কথা অগ্রাহ্য করেছেন। সম্পর্কে আপনি আমার শ্বশুরস্থানীয়। আপনারই অন্তঃস্থল থেকে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিলেন মহাদেবী লক্ষ্মী। তিনি আমার স্ত্রী। আপনাকে আপনার যথার্থ সম্মান জানিয়ে বলছি সমুদ্রদেব, আমার ভগিনী সুভদ্রার প্রতি আপনার আচরণ সংযত করুন। আমি কি অসংযত আচরণ করেছি শ্রীকৃষ্ণ? আমি দেবী সুভদ্রাকে নিজের পত্নী হিসেবে কামনা করি, এতে অন্যায়ের কি আছে? এ শুধু অন্যায় নয়, অসম্ভবও বটে। আমি কখনোই এই বিবাহে সম্মতি দেব না। সমুদ্রদেব, আপনি আমার ভগিনীকে এমন প্রস্তাব দেবেন না। কিন্তু কিন্তু এর কারণ জানতে পারি? এতে কি অন্যায় আছে? কারণ অবশ্যই আছে সমুদ্রদেব। যেহেতু আপনি আমার শ্বশুরস্থানীয়, সেই কারণে সুভদ্রা দেবী আপনার কন্যা সঙ্গে। সুতরাং আপনি যে প্রস্তাব করেছেন তা শুধুমাত্র অসম্ভব নয়, তা হীন এবং নীচ। আপনি হয়তো বিস্মৃত হয়েছেন, দাপর যুগে দেবী সুভদ্রা মহাবীর অর্জুনের কণ্ঠে বর মাল্য পরিয়েছেন। আশা করি সবকিছু শোনার পর আপনি আপনার ভুল বুঝতে পেরে নিবৃত থাকবেন। হে কৃষ্ণ, আপনি বরাবরই নানান যুক্তির জাল বুনে নিজের কার্য সিদ্ধি করেন। এই সবই আপনার ছলনা ছাড়া কিছুই নয়। কিন্তু আমি সুভদ্রা দেবীর পানি গ্রহণ করবই, এ আমার অধিকার। তপ্ত হন সমুদ্রদেব, সুদর্শন।